কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে CC6 সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের CC5-এ কোশ্চেন দেখেছো 20 মার্কস কোশ্চেন বেশ অন্যরকম দিয়েছে। অনেক 5 মার্কসের কোশ্চেন কিন্তু 20 মার্কসে দিয়েছে, আবার অনেক 20 মার্কস কোশ্চেন কিন্তু 5 মার্কসে ইনক্লুড করেছে। এবং কোশ্চেন ভ্যারিয়েশনস কিন্তু এবারে রেখেছে। CC6-এও কিন্তু এই ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে, শুধু এইগুলো কিন্তু একটু কনসার্ন হওয়া দরকার। CC5টা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। সাধারণত CC5-এর টপিকগুলো 20 অ্যান্ড 5 মার্কসের খুব স্পেসিফিক থাকতো, কিন্তু আনফর্চুনেটলি খুব বাজে 20 মার্কস দিয়েছে। বাট CC6-এ কিন্তু এই প্রবলেমটা আরও বেশি থাকে, কারণ CC6-এর টপিকগুলি কিন্তু এই রকম। কোশ্চেন প্যাটার্ন জানো, আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আর তোমাদের টাইম নষ্ট করছি না। আমি একবারে তোমাদের মেন টপিকে চলে আসছি, তোমাদের কি কি করতে হবে। প্রথমে আমি আসবো 20 মার্কসের প্রশ্ন। 20 মার্কসের প্রশ্ন তোমরা যে প্রশ্নগুলো করবে, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সংক্রান্ত বিতর্ক, ডিবেটস রিগার্ডিং ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, অর যদি কোশ্চেন দেয় দ্য ফল অফ ফিউডালিজম, কজেস বিহাইন্ড দ্য ফল অফ ফিউডালিজম, অর দ্য ট্রানজিশন ডিবেট, সেম কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড, পর্তুগিজ ও স্পেনের সমুদ্রযাত্রা ও ভৌগোলিক অভিযান এবং উপনিবেশিকরণ, পর্তুগিজ অ্যান্ড স্প্যানিশ মেরিটাইম ভয়েজেস, জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন অ্যান্ড কলোনাইজেশন। এটা একটা 20 মার্কস টোটাল করে যাওয়া দরকার, কারণ এই রিলেটেড কিন্তু অনেক 5 মার্কস থাকতে পারে। এই 20 মার্কসটা ডেফিনেটলি তোমরা দেখে যাবে। থার্ড, রেনেসা শব্দের অর্থ, রেনেসা মানবতাবাদের প্রভাব, ইতালিতে রেনেসা মানবতাবাদের সূচনা প্রথম কেন হয়েছিল। আচ্ছা, হোয়াট ইজ রেনেসা, এইটা কিন্তু একটা 5 মার্কস দিতে পারে। রেনেসা মানবতাবাদের প্রভাব, মিনিং অফ দ্য রেনেসা অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ রেনেসা হিউম্যানিজম, এইটাও কিন্তু আলাদা আলাদা 5 মার্কস কোশ্চেন থাকতে পারে। হোয়াট ইজ রেনেসা অ্যান্ড ইম্প্যাক্ট অফ রেনেসা হিউম্যানিজম, এটা ডিফারেন্ট 5 মার্কস থাকতে পারে। আবার যদি স্পেসিফিক কোশ্চেন নিয়ে দেয় রাইট ডাউন দ্য রেনেসা হিউম্যানিজম অ্যাজ এ 20 মার্কস, তখন জাস্ট রেনেসা, হোয়াট ইজ রেনেসা অ্যান্ড রেনেসা হিউম্যানিজম এই দুটো পাঞ্চ আপ করে এবং ইম্প্যাক্ট, রেনেসার ইম্প্যাক্ট জাস্ট একটু স্পেসিফিক লিখে দিলেই কিন্তু 20 মার্কস হয়ে যাবে। বাট ইতালিতে রেনেসা মানবতাবাদের সূচনা প্রথম কেন হয়, হোয়াই ডিড রেনেসা হিউম্যানিজম ফার্স্ট বিগেন ইন ইটালি, এটাও কিন্তু আলাদা 5 মার্কস আসতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে একটা 5 মার্কস অর একটা 20 মার্কস আসবেই আসবে। নেক্সট, আপনি কি জিওফ্রে এলটন মানে জিওফ্রে এলটনের ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি ছিল, এটি কি রাষ্ট্রীয় পদক্ষেপ একমত? ঠিক আছে, এটা হচ্ছে জিওফ্রে এলটন, দ্য অ্যাক্ট অফ দ্য স্টেট। আমি ইংলিশটা এখানে লিখিনি, সরি, দ্য অ্যাক্ট অফ স্টেট। The question is English Reformation movement as a act of the state, এই কোশ্চেনটা, এইটা কিন্তু একটা 20 মার্কস কোশ্চেন আসবে। জিওফ্রে এলটন থিওরি বা জিওফ্রে এলটন, ইংল্যান্ড রিফরমেশন মুভমেন্ট ওয়াজ অ্যান দ্য অ্যাক্ট অফ দ্য স্টেট, 20 মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5, কেন বলছি ইংল্যান্ডের রিফরমেশন মুভমেন্ট যদি তোমরা পড়ো, সেখানে কিন্তু ইন অ্যাক্ট অফ দ্য স্টেট কোশ্চেনটা কভার আপ করলে একটা 5 মার্কসও কভার আপ হয়ে যাবে। এবং এই রিলেটেড একটা 5 মার্কস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ইংল্যান্ডে ডিসলিউশন অফ মোনাস্ট্রিজ, ঠিক আছে। 5, ইংল্যান্ড ইউরোপের শিল্প সংস্কৃতিতে রেনেসা মানবতার প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্প্যাক্ট অফ রেনেসা হিউম্যানিজম অন ইউরোপিয়ান আর্ট অ্যান্ড কালচার। 6, মার্টিন লুথারের নেতৃত্বে ধর্ম সংস্করণ, এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 7টা কোশ্চেন করতেই হবে। ইভ্যালুয়েট দ্য রোল অফ মার্টিন লুথার ইন ইউরোপিয়ান রিফরমেশন মুভমেন্ট। 7, মূল্য বিপ্লবের কারণ ও ফলাফল, কজ অ্যান্ড ইম্প্যাক্ট অফ প্রাইস রেভলিউশন। বাট কজ প্রাইস রেভলিউশনে কিন্তু মেবি 5 মার্কসও দিতে পারে। আচ্ছা, এবার আমি 5 মার্কসে আসবো কি কি প্রশ্ন তোমরা করবে। আচ্ছা, প্রথমে বলবো মেকিয়াভেলি, 5 মার্কস, বাট মেকিয়াভেলি অনেক সময় 20 মার্কস দিয়ে দেয়, তো আমি বলবো মেকিয়াভেলিটা মোটামুটি 10 মার্কসের মতো কিন্তু করে যাবে, অ্যাজ এ 10 মার্কস মতো একটু বড় করে যাবে। ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বা ক্যাথলিক ধর্ম সংস্কার আন্দোলন,
কাউন্টার রিফর্মেশন আর ক্যাথলিক রিফর্মেশন মুভমেন্ট। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, চরমপন্থী ধর্ম সংস্কার আন্দোলন, র্যাডিক্যাল রিফর্মেশন মুভমেন্ট অর অ্যানাব্যাপটিস্ট, বাণিজ্য বিপ্লব, কমার্শিয়াল রেভলিউশন। 7, নতুন বিশ্ব অনুসন্ধানের কারণ, মেজর ইন্সপিরেশন বিহাইন্ড দ্য ডিসকভারি অফ নিউ ওয়ার্ল্ড। এইটা কিন্তু স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ ভয়েসের যে কোশ্চেনটা সেটার সঙ্গে কভার আপ হয়ে যাবে। স্প্যানিশ এবং পর্তুগিজ যে মেরিটাইম ভয়েস তার কজটা কিন্তু এইটার সঙ্গে রিলেটেড। তোমরা ওই অ্যান্সারটা এখানে লিখলেও কিন্তু এক্সামিনার মার্কস দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এনক্লোজার মুভমেন্ট ইন ইংল্যান্ড, জন কেলভিন, ডব সুইজি কন্ট্রোভার্সি বা ডব সুইজি বিতর্ক। এটা কিন্তু তোমাদের যে ফিউডালিজম কোশ্চেনটা আছে, ফিউডালিজম কোশ্চেনেই কিন্তু কভার আপ হয়ে যাবে। নেক্সট, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি বা ওয়েস্টফেলিয়া পিস ট্রিটি। এই গেল আমার টোটাল সাজেশন। এরপরে যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানা, আমি হেল্প করবো তোমাদের। থ্যাংক ইউ।